রাজ্যসভার বিজেপি প্রার্থী রাহুল সিনহার মনোনয়নপত্র জমা পড়ল আজ। প্রথমে মনোনয়নপত্রে ত্রুটি ছিল, ৩টের আগেই জমা দেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল সিনহা। আগামীকাল রয়েছে স্ক্রুটিনি। রাহুল সিনহা জয়ের শুধু সময়ের অপেক্ষা। তিনি ভারতীয় জনতা পার্টির পরীক্ষিত নেতা, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড নেতা, এবং সমান তালে তার অ্যাক্টিভিটিস তিনি চালিয়ে গেছিলেন। দল যোগ্য মনে করেছে, শুধু কেন্দ্রীয় নেতারা নয়, আমি শ্রমিকদা এবং আমাদের যে রাজ্য ইলেকশন কমিটি বসেছিলাম, তাতে আমরা যে 5টি নাম পাঠিয়েছিলাম, আজকে বলতে কোনো অস্বীকার করার উপায় নেই, সেখানে গুরুত্ব দিয়েই রাহুল সিনহার নামটাও পাঠানো হয়েছিল। অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিটি চাপিয়ে দেননি, আমাদের 5টি নাম পাঠানোর মধ্য থেকে কিন্তু তারা বেছে নিয়েছে। এটাই ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল এবং সিস্টেমিক ডেমোক্রেসির একটি বড় উদাহরণ। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগে সিপিএম এর 2 জায়গায় বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে ব্যারাকপুর এবং অন্যদিকে বর্ধমানের ছবি। যেটা অভিযোগ করা হচ্ছে সিপিএম এর তরফে, যে এসআইআর এর নামে যারা বৈধ ভোটার তাদের নাম পর্যন্ত কেটে দেওয়া হচ্ছে, এবং তারই প্রতিবাদে একদিকে ডেপুটেশন কর্মসূচি এবং অন্যদিকে প্রতিবাদকে কেন্দ্র করে 2 জায়গায় উত্তেজনা। উত্তর 24 পরগনার ব্যারাকপুর এবং বর্ধমানের ছবি দেখছেন। কৃষ্ণনগরে জেলা শাসকের দপ্তরের বাইরে ভোটারের লাইন, ডিলিটেড ভোটারদের ভিড়, ডিএম অফিসের বাইরে ভোট থেকে লাইন পড়েছে, আর কাউন্টার খুলতেই পড়ে গেল হুড়োহুড়ি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি আমার নাম ডিলেট হয়ে গিয়ে ভোট সেন্টারের থেকে সেই ভোটের নাম তোলার জন্য আবার জমা দিতে আসছি। 2002 বাবার নাম আছে। তারপর আজকে আমি আবার ফের কাগজপত্র জমা দিতে আসছি। আমি এরকম করে ঘুরি বেড়াচ্ছি, এই নামটা কাটে দিকে সে ভালো করেছে? কখনোই ভালো হয়নি। আমরা হকারি করি, খাই আমাদের স্বামী। এই আসা যাওয়াতে আমার 250 টাকা খরচ কে দেয়? দিন মজুর খরচ কে দেয় আমাদের? কেন নাম কাটলো কেন? কি বলছে? নাম কাটলো কেন এখন তারাই জানে, আমরা তো এইসব কিছু বলতে পারবো না। আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছুই বুঝিনি। সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছিলেন? হ্যাঁ, জমা দেওয়ার পরে এরকম মানুষের হয়রানি। 2002 সালে আমার নাম লক্ষণ ছিল, তারপরে কোর্টে রেভিডিউট করেছি, করার পরে আমি 2 নামে একই ব্যক্তি তার প্রমাণ দিয়েছি, তারপরে আমার নামটা কাটা গেছে। এবার আমার মেয়ের নামটা এখন হোল্ডে আছে। তাহলে এই ভোগান্তিগুলো কারা ভুগবে? হ্যাঁ, হিয়ারিং দিয়েছিলাম হরিপুরে, তারপর আমার নামটা কেটে দিয়েছে। এই একই ছবি বারাসতেও দেখা গিয়েছে। সেখানেও জেলা শাসকের দফতরের সামনে দীর্ঘ লাইন, চূড়ান্ত তালিকায় নাম বাদ দিয়েছে, ডিলিটেড দেখানো হয়েছে, আর সে কারণে লম্বা লাইন ভোটারদের। 2002 এর ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও বাদ গিয়েছে নাম, এমনটা অভিযোগ করছেন ভোটাররা। ঠিক যে ছবি কৃষ্ণনগরে দেখা গেছিল, একই ছবি দেখা যাচ্ছে বারাসতে। অর্থাৎ নদিয়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলায় জেলায় লক্ষ্য করা যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তাদের লাইন। ওটা তো প্রায় সেই সকাল থেকে ভোর 5টা থেকে, ঠিক আছে। এদের কোনো সিস্টেম নেই, কিছু নেই, যে যেখান দিয়ে আসে সব ঢুকে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেভাবে জেনুইন ভোটগুলো কেটে গেছে, এটা কিন্তু অবাস্তব। আজকে ভাবুন, বাচ্চা ছোট ছোট দেখলাম, কেউ 3 বছর আছে, 1 বছর আছে, কেউ 3 মাস, ছোট ছোট বাচ্চাকে নিয়ে এখানে এসছে। তাদের অবস্থার কথা ভাবুন। আপনি কেন এসেছেন? আমি আমার ভোটটা কাটা গেছে তাই। নয় সালেতে ভোট 2024 তো ভোট দিয়ে তার সত্ত্বেও নামটা বাদ যখন ডকুমেন্ট জমা দিয়েছে তখন সব রকম ডকুমেন্ট টোটাল সাবমিট করেছি, সব তার সত্ত্বেও নাম্বার দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।